আসসালামু আলাইকুম। জিলহজ মাস শয়তানকে পাথর মারার মাস। আমাদের দেশেও নতুন এক শয়তান আবির্ভূত হয়েছে বাংলাদেশে। তার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে যে চান্স পেয়েছে জানি না। ওনার কথার ভাষা এবং ওনার আচার আচরণ দেখলে সবসময় মনে হয় যে উনি গাঁজাখোর বা নেশাখোর, এরকম কিছু মনে হয়। উনি আজকে দেখলাম পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরানী ভাইকে নিয়ে দেখলাম কিছু কথা বলছে। উনি গেছে কালকে গাবতলী পশুরহাট থেকে গরু কিনল, মনে হয় যে 7টার মতো। এখন এটা নিয়ে প্রশ্ন হয়েছে উনি সরকারি সম্পদ মনে হয় যে চুরি করছে, ওনার কথা বা ভাষায় মনে হয়েছে। উনি কিন্তু জানে না শহীদুদ্দিন চৌধুরানী ওনাদের বংশগত থেকে দীর্ঘদিন থেকে ওনারা কোটি কোটি টাকার মালিক, বা ওনারা আগ থেকে ওনারা সামর্থ্য, ওনাদের টাকা আছে অনেক, আল্লাহর রহমতে বা আল্লাহ দিয়েছে তাদেরকে সয় সম্পদ। উনি আগ থেকে উনি দিয়ে আসছে অনেক গরু, বা কোন এলাকায়ও দিত উনি। কিন্তু এটা নিয়ে হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলতেছে, আরে বেটা, তোরা যে 5 তারিখের পরে যে তোরা যে এত বড় দল যে বানাইলি, এই দল কিভাবে পরিচালনা করস আগে জাতির কাছে এটা বল। এই মিছিল, মিটিং, প্রোগ্রাম কিভাবে হয়, এটার খরচ কই থেকে আসে, আগে নিজেতেই বল। এরপরে উনি যে 7টা গরু কিনছে, ওনার কি আছে, ওনার বাপ দাদার কি ছিল, আগে এগুলা খোঁজ খবর নেই। ওনারা তো তোমার মতো যে ওই যে ছাগল চোর, ডারবি নাসির, গাঁজাখোর, তোমার মতো তো উনি উঠে আসে না। ওনারা আগ থেকে কোটিপতি বংশকর ছেলে, বা ওনাদের বংশ অনেক আগ থেকে টাকা পয়সার মালিক ওনারা। তুমি কথা বলো, রাজনীতি করো, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে কথা বলো। আমাদের এনসিপিতে তো আরও লোক আছে, আরও মানুষ রাজনীতি করে, কিন্তু তোমার যে কথাবার্তা, তোমার যে ভাষা, এটা আসলে মনে হয় যে তোমার এনসিপির লোকেরাও মানে এটা স্বাভাবিকভাবে নেয় না। কথাবার্তা বলো, একটু সুন্দর করে বলো, রাজনীতিকটা করো, তোমার তো কেউ বাধা দিতেছে না। রাজনীতিকের মতোই করো। প্রতিযোগিতা তো থাকবে, বা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, দেশ, অনেক রাজনীতিক থাকবে, স্বাভাবিক রাজনৈতিক দল থাকবে। রাজনীতিকটা সুন্দর করে করো, মানুষকে নিয়ে উল্টা পাল্টা যেটা বলার সেটা বলো, যেটা বলার না এটাও বলো। মানে নিজেরই তুমি যে কি যে মনে করতেছ, মনে হয় যে ভাই ডোনাল্ড ট্রাম্পের মতো একদিন এক কথা, একদিন এক কথা, মানে সারা পৃথিবী যে এরকম ডোনাল্ড ট্রাম্পকে পাগল বলে, বাংলাদেশের মানুষ সবাই মনে হয় তোমার পাগল বলে। কিছু সংখ্যক অন্ধবিশ্বাস যারা করে তোমারে, তারা ছাড়া আর সবাই তোমার পাগলে বলে।